প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ, যারা একদিকে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অনেক ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে, অন্যদিকে সামরিক শক্তিতে রয়েছে বড় পার্থক্য। আজকের ভিডিওতে আমরা জানব ভারত এবং বাংলাদেশের সামরিক শক্তি কতটা ভিন্ন এবং যুদ্ধ হলে কাকে বেশি শক্তিশালী মনে করা হতে পারে। তবে মনে রাখতে হবে, আমাদের এই আলোচনা শুধুই তুলনামূলক এবং কোনো ধরনের সংঘাতকে উস্কে দেওয়ার উদ্দেশ্য নয়। প্রথমে আসি সামরিক শক্তির মূল উপাদানে, বাহিনীর সংখ্যা এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি। ভারত, যার সামরিক বাহিনী বিশ্বের অন্যতম বৃহত্তম। 2024 সালের হিসাব অনুযায়ী ভারতের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা প্রায় 1.4 মিলিয়ন, যেখানে রিজার্ভে রয়েছে আরও প্রায় 1.15 মিলিয়ন। বিপরীতে বাংলাদেশের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা প্রায় 2,20,000। তবে শুধুমাত্র সদস্য সংখ্যা থেকে সামরিক শক্তির বিচার করা সম্ভব নয়। সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তিগত সক্ষমতা একটি বড় ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, ভারতের রয়েছে আধুনিক যুদ্ধ বিমান যেমন সুখিও Su-30 MKI এবং রাফেল, যেখানে বাংলাদেশের বিমান বাহিনী তুলনামূলকভাবে পুরনো মডেলের F-7 এবং MiG-29 ব্যবহার করছে। যুদ্ধের ময়দানে আধুনিক সমরাস্ত্রের গুরুত্ব অপরিসীম। ভারত তার নিজস্ব অস্ত্র উৎপাদনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে অত্যাধুনিক প্রযুক্তি আমদানি করে থাকে। ভারতের নৌবাহিনী এবং বিমান বাহিনী যথেষ্ট শক্তিশালী, বিশেষ করে তাদের পারমাণবিক সাবমেরিন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। বাংলাদেশ যদিও প্রযুক্তিগতভাবে কিছুটা পিছিয়ে, তবে দেশের প্রতিরক্ষা শিল্প দ্রুত বিকশিত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে তারা বেশ কিছু অত্যাধুনিক ট্যাঙ্ক, হেলিকপ্টার এবং সমরাস্ত্র সংগ্রহ করেছে। এছাড়াও বাংলাদেশে তার প্রতিরক্ষা বাহিনী ব্যবস্থার উন্নতির জন্য বিদেশি সহযোগিতাও গ্রহণ করেছে। এখন আসা যাক অর্থনৈতিক এবং কৌশলগত দিক নিয়ে। যে কোনো যুদ্ধের ক্ষেত্রে দেশের অর্থনীতি বড় ভূমিকা রাখে। ভারতের অর্থনীতি বাংলাদেশের থেকে অনেক বড়, ফলে দীর্ঘমেয়াদী যুদ্ধেতে টিকে থাকার ক্ষেত্রে ভারতের অনেক সুবিধা রয়েছে। তবে বাংলাদেশের ভূগোল এবং পরিবেশগত অবস্থানও কোনো যুদ্ধের ক্ষেত্রে একটি বড় কৌশলগত ফ্যাক্টর হতে পারে। বিশেষ করে নৌযুদ্ধের ক্ষেত্রে বঙ্গোপসাগরের গুরুত্ব অপরিসীম। যদিও সামরিক শক্তির তুলনা করা হচ্ছে, তবে মনে রাখা গুরুত্বপূর্ণ যে যুদ্ধ কেবল অস্ত্রের জোরে হয় না। রাজনৈতিক সম্পর্ক এবং কূটনৈতিক অবস্থান অনেক বড় ভূমিকা রাখে। ভারত এবং বাংলাদেশ একে অপরের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। উভয় দেশেই রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ ছিল। কোনো সংঘাতের সম্ভাবনা থাকলেও এটি সমাধান করা সম্ভব কূটনৈতিক আলোচনার মাধ্যমে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মধ্যস্থতার বড় ভূমিকা রাখতে পারে। অবশেষে প্রশ্ন আসে, যুদ্ধ হলে কে জিতবে? বাস্তবতা হলো, যে কোনো সংঘাতের আগে অনেক ফ্যাক্টর কাজ করে। সামরিক শক্তি ছাড়াও রাজনৈতিক কৌশল, আন্তর্জাতিক সহযোগিতা এবং ভূগোল সব মিলিয়ে যুদ্ধের ফলাফল নির্ধারণ করে। তবে একদিকে ভারতের বিশাল সামরিক শক্তি এবং অন্যদিকে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব ও আত্মবিশ্বাস, এই দুইয়ের মধ্যে যুদ্ধের সম্ভাবনা কম, কারণ উভয় দেশই শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী। যুদ্ধ কোনো দেশের জন্যই সুখকর নয়। শান্তি এবং সহযোগিতা উভয় দেশের জন্যই সেরা উপায়। সামরিক শক্তির তুলনা করার পরিবর্তে আমাদের উচিত শান্তি প্রচেষ্টা করা। তাই আশা করা যায় ভবিষ্যতেও ভারত বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকবে।